নুলাবাসিত উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের শিক্ষক পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হলো বৃত্তের কেন্দ্র থেকে সমান্তরালবর্তী সকল জায়গা পরস্পর সমান। আমরা চিত্রটি লক্ষ্য করি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যা এবি এবং সিডি দুটি জায়গা। উ থেকে এবি এর উপর উই লম্ব এবং উ থেকে সিডি এর উপর উই লম্ব। এখানে এই উই এবং উই বৃত্তের কেন্দ্র থেকে যথাক্রমে এবি এবং সিডি এর দূরত্ব নির্দেশ করে। যদি উই সমান উই হয় তাহলে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। অঙ্কন হলো উএ এবং উসি যুক্ত। আমরা আবার একটু খেয়াল করি। আমাদের প্রথমে আমাদের এই উপপাদ্যের ডায়াগ্রাম সম্পর্কে আমাদের ভালো করে বুঝতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে সমান্তরালবর্তী সকল জায়গা পরস্পর সমান। আমরা বৃত্ত অঙ্কন যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয় ওটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র বাদ দিয়ে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত রেখা, এই রেখাটা বলে যায়, এই বলে যায়, আর এই পাশে সিডি হয়ে যায়। এখন যদি উ থেকে এ বি এর উপর উই লম্বন করি আর উ থেকে সিডি এর উপর উই লম্বন করি তাহলে এই উই এবং উই যথাক্রমে কেন্দ্র থেকে এ বি এবং সিডি যায় দূরত্ব নির্দেশ করে। আমাদের প্রমাণ করতে হবে যে যদি এই উই আর উই সমান হয় তাহলে এ বি এবং সিডি যায় দুটি সমান হবে। অঙ্কন হলো উএ এবং উসি যুক্ত। তো এখানে প্রমাণ লেখা হবে। তো প্রমাণে তো আমরা বিশিষ্ট প্রশ্নতে বলছি যে উই থেকে এ বি এর উপর উই লম্ব আর উ থেকে সিডি এর উপর উই লম্ব। যেখানে লম্ব হয় সেই লম্ব বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণ দুইটা কোণের পরিমাণ হলো 180 এটা 90 ডিগ্রি হবে। এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি। তা যদি হয় তাহলে আমরা দেখতে পাই যেহেতু উই লম্ব এবি এবং উইয়ের লম্ব সিডি সেহেতু অ্যাঙ্গেল UEA সমান এক সমকোণ। অনুরূপভাবে অ্যাঙ্গেল OAC সমান এক সমকোণ। আবার খেয়াল করে আমরা কিভাবে কেন লিখলাম যে আমরা বিশেষভাবে বলছি যে উই হলো এ বি এর উপর লম্ব আর উএফ হলো সিডি এর উপর লম্ব। কোন বিন্দু থেকে একটি রেখার উপর যখন লম্বকোণ করা হয় তখন এই কোণের পরিমাণ অ্যাঙ্গেল UEA এক সমকোণ হবে, আবার UEB এক সমকোণ হবে। এখানেও যদি উএফ টা লম্ব হয় তাহলে UFC এক সমকোণ হবে আর UFD এক সমকোণ হবে। এই জন্য আমরা লিখছি যেহেতু উই লম্ব এবি এবং উএফ লম্ব সিডি সেহেতু অ্যাঙ্গেল UEA সমান এক সমকোণ এবং অ্যাঙ্গেল UFC সমান এক সমকোণ। এরপরে তোমরা দেখো আমাদের এখানে UAE এবং UCA এই দুইটা ত্রিভুজ আছে। এই দুইটা ত্রিভুজের মধ্যে থেকে আমরা আমাদের যে প্রমাণ সেই প্রমাণ জানার চেষ্টা করব। দেখো কিভাবে প্রমাণ জানা যায়। ত্রিভুজ AEO, ত্রিভুজ AEO এবং ত্রিভুজ CFO এর মধ্যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো পর্যন্ত অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যেখানে যাবার সেই যে দূরত্ব, এই দূরত্বের নাম হলো ব্যাসার্ধ। তাহলে উ থেকে যদি উএ ব্যাসার্ধ হয় আর উ থেকে যদি উসি ব্যাসার্ধ হয় তাহলে আমাদের উই বা উএ ইকুয়াল টু উসি লেখা যায়। উএ সমান উসি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর আমরা যেহেতু দেখো এই উই এবং উএ এটা কিন্তু আমরা প্রথমে সমান ধরে নিচ্ছি, উই ইকুয়াল টু উএ। আর যদি আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জের পর্যন্ত লম্ব ওই জায়গাকে সমান করে দিতে হবে। অর্থাৎ আমাদের এই উই এবং উএ এবি এবং কত এই সিডির লম্ব
এখন আমাদের এই দুই ত্রিভুজের মধ্যে কি পেলাম? UF সমান UC পেলাম, আবার UE কার্ভ UF পেলাম। এর আগে প্রথমে আমরা লিখলাম UEA আর UFC, তার মানে এই কোণ সমান এই বাহু সমান, আর এই UE আর UF সমান। তাদের ধর একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ সমান হলে ত্রিভুজের সর্বসমান, অতএব ত্রিভুজ AEO সর্বসম ত্রিভুজ CFO। তা যদি হয় তাহলে এই ত্রিভুজের যে অপর বাহু আছে এই সমান কত? CF, অর্থাৎ দুইটা বাহু একটা কোণ সমান হলে ওই দুইটা ত্রিভুজের মধ্যে অপর যে বাহু দুটো থাকে A এবং CF, AE এবং CF পরস্পর সমান। এখন আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে U থেকে যেহেতু আমরা AB এর উপর UI লম্ব আঁক করছি, তাহলে এই AE আর B এর সমান, অর্থাৎ এই UI লম্ব AB জ্যাকের সমান দুই অংশে বিভক্ত করেছে। অনুরূপভাবে যদি UF লম্ব CD হয়, আমরা যেহেতু UF লম্ব CD অঙ্কন করছি প্রথমে, তাহলে এই UF লম্বটা এই CD জ্যাকের সমান দুই অংশে বিভক্ত করেছে। তার মানে কি এই CF আর FD সমান। আমরা এখানে আমরা কি লিখতে পারি? AE আর B সমান, আর এখানে লিখতে পারি কত? CF সমান FD। তাহলে কিন্তু এখানে এই যদি UI যদি AB জ্যাকের সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমাদের এই মানটা কত হবে? AB এর অর্ধেক হবে, অর্থাৎ হাফ অফ AB হবে। অনুরূপভাবে এই UF যদি CD জ্যাকের সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমাদের CF হবে কত? CF হবে হাফ অফ কত? CD। যেহেতু এই সমান CF, সেহেতু এই সমান CF, সেহেতু তাহলে এই মান কত? হাফ অফ AB সমান CF এর কত? হাফ অফ CD। উভয় পক্ষ থেকে হাফ অফ কাটা গেলে কি থাকে? AB সমান CD। এটি আমাদের প্রমাণিত। আমরা আবার জিনিসটা খেয়াল করব। আমরা কিভাবে করলাম যে ত্রিভুজ AEO এবং ত্রিভুজ CFO, এই দুই ত্রিভুজের মধ্যে কি পাইছি? UA সমান UC। এই UA সমান UC কেন হয়েছে? একই বৃত্তের ব্যাসার্ধ। আবার UI সমান UF কেন হয়েছে? প্রথমে এটা দেওয়া আছে আমাদের, আমরা কল্পনা করে নিয়েছি যে বৃত্তের কেন্দ্র থেকে AB এর দূরত্ব হলো UI আর CD এর দূরত্ব হলো UF, এই দুটো পরস্পর সমান। এই জন্য UI সমান UF। এবং প্রথমে আমরা আগে UEA আর আগে UFC সমান প্রমাণ করছি। এই জন্য ত্রিভুজ AEO সর্বসমান ত্রিভুজ CFO। তাহলে ধর তাহলে এই ত্রিভুজের আর এই ত্রিভুজের মধ্যে এই বাহু সমান, এই বাহু সমান, এই কোণ সমান। সুতরাং অপর কি বাহু আছে? এই আর CF, এই জন্য এই আর এই CF পরস্পর সমান, অর্থাৎ A সমান CF। কিন্তু আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা U থেকে AB জ্যার উপর UI লম্ব অঙ্কন করছি, আবার U থেকে CD জ্যার উপর UF লম্ব অঙ্কন করছি। তাহলে U যদি AB U থেকে AB জ্যার উপর যদি UI লম্ব হয়, তাহলে UI লম্ব AB জ্যাকে সমদ্বিখণ্ডিত করে অর্থ কি? অর্থাৎ সমান দুই অংশে বিভক্ত করে। তার মানে এই কালো B বলা যায়। আবার তার যদি হয় তাহলে এই কালো কত? AB এর অর্ধেক বলা যায়। এই জন্য আমরা কি লিখছি? দাও A সমান হাফ অফ AB। অনুরূপভাবে এই UF যদি এই CD জ্যার উপর কি হয়? লম্ব হয়, তাহলে UF লম্বটা এই CD জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই CF আর FD সমান, অর্থাৎ এই CF হলো হাফ অফ CD। কিন্তু এখানে আমরা কি বের করছি? A সমান CF। এই কারণে যদি CF হয়, এর মান কত? হাফ অফ AB, CF এর মান কত? হাফ অফ CD। হাফ আর হাফ কাটা যায়, AB কাটো CD। সম্মানিত প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের এই অবস্থাটি আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা বাড়িতে বসে এটা আরো অনেক চর্চা করলে ইনশাআল্লাহ এটা তোমরা বুঝতে পারবে। তোমরা বাড়ির জন্য তোমরা একটা কাজ লিখে দিলাম, বাড়ির এই কাজটা তোমরা করে নেবে যে বৃত্তের বেশি প্রয়োগ করে যায়। এই কাজটা বাসায় তোমাদের বই আছে, বাড়ির কাজ হলো বৃত্তের বেশি বৃহত্তম জ্যা, এই উপপাদ্যটা তোমরা প্রমাণ শিখবে। আশা করি সকলেই আজকে ক্লাসটা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।